কোরআনে শবে বরাত নাই, আরেক দল বলছে শবে বরাত বাদে শাবান মাসই নেই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আছে, যে হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এটা এমন একটা রজনী যেই রাত্রিবেলা দুই শ্রেণীর মানুষকে ছাড়া আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে মুশরিক, যে বা যারা শিরক করে। আমরা কি শিরক করি? আমরা শিরক করি না, তার মানে আল্লাহর মাফ পাওয়ার জন্য যোগ্য পারসন আমরা। সুবহানাল্লাহ। দুই নম্বর হিংসা পোষণকারী, যাদের কলিজার মধ্যে বিদ্বেষ আছে। আমাদের কি হিংসা আছে ভাই? আছে আছে। হিংসা বোঝেন আপনারা? হিংসা কারে বলে? আমার হচ্ছে হোক, আরেকজনের না হোক, এর নাম হিংসা। এই হিংসা কেউ যদি মুক্ত জীবন গঠন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা ক্যাটাগরি বাদে সবাইকে মাফ করবেন। শুধুমাত্র হিংসাকারী আর শিরককারীকে আল্লাহ এই রাত্রিতেও মাফ করবেন। তবে যুবকদের জন্য আমি কিছু কথা ডেডিকেট করতে চাই। আজকের দিনটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আওয়াজ করে বলতে হবে, কয় তারিখ? ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে। এটা বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে আজকে যত প্রকার অশ্লীলতা পাপাচার বাংলার জমিনে দৃশ্যমান হয়, অন্য কোনো দিবসে আমরা এত অশ্লীল কাজ দেখি না। যেহেতু আজকের দিনটা হচ্ছে ভালোবাসার একটি দিন, আজকে আমার আলোচনার সাবজেক্টও ভালোবাসা। সবাই বলতে হবে আজকের আলোচনার বিষয় কি? সবাই বললেন না? ভালোবাসা শব্দটা কি পবিত্র না অপবিত্র? নিঃসন্দেহে, কোনো ডাউট নাই, ভালোবাসা জিনিসটা অত্যন্ত ভালো। ভালোবাসা স্বর্গীয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাব্বতকে, ভালোবাসাকে, করুণাকে 100 টুকরা করেছেন। তার মধ্যে এক টুকরা মহাব্বত, ভালোবাসা অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের উপরে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। এক ভাগ অনলি। কয় ভাগ? 99 ভাগ ভালোবাসা আছে তার কাছে। এই এক ভাগ ভালোবাসা পেয়ে যুবকরা বর্তমানে গান বলতেছে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। ওই বেটাগুলোরে ধরবেন, ধরে কইসে বাঁধবেন, বেঁধে যখন দেখবেন 10 নম্বর মহাবিপদ সংকেত দেখা যাচ্ছে, কক্সবাজার বা মংলায় নিয়ে গিয়ে ছেড়ে দিবেন। বেটা তোর কত বড় ভালোবাসার পাওয়ার, ঢেউগুলারে তুই থামা। কথা বলেন না কেন? এই কাজগুলো আজকে হচ্ছে না, যুবকদের পদস্খলন হয়ে যাচ্ছে। তাদের নিমিত্তে কিছু কথা বলতে চাই। আপনাদের কি কোনো আপত্তি আছে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধানত ভালোবাসা দিয়েছেন গোটা পৃথিবীবাসীর জন্য। তবে স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 শ্রেণীর মানুষকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়বেন না? শ্রেণীর সংখ্যা কয়টা? এই 8টা ক্যারেক্টারে বা গুণাবলীতে আমরা গুণান্বিত কিনা আজকে আলোচনা থেকে মিলাবো। এই 8-এর মধ্যে যদি আমরা থাকি, আমাদেরকে ভালোবাসবেন কে? তাহলে এই ভালোবাসা নিঃসন্দেহে জায়েজ, এবং ভালোবাসা পাওয়ার জন্য তৈরি হওয়াটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবকদের অবস্থা হয়ে গেছে এমন, যেখানে যাও চাচা হেনা কোথায়, বাড়িঘর এত সাজানো কেন? এটা যুবক কথা বলো ঠিক কিনা? কাজ হয়ে বলে, হুজুর সেকা খেয়ে হয়ে গেছি বেকা। কেন হবো না তোমরা বেকা? তোমার কপালে হেনা জুটবে না। তুমি তোমার নিজের পায়ে নিজে দক্ষ করে দাঁড়াও। হেনা নয়, হেনার মা বাবা 14 বংশ ধরে হেনারে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে লাইন দেবে। এদের অবস্থা হয়ে গেছে এমন, পাড়ার মধ্যে একটা ভালো সুশ্রী মেয়ে আছে, কলেজ বা ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসে, ভাদ্র মাসে কুকুরের মতো ওই সমস্ত যুবকগুলো তাদের বাড়ির চারপাশে গিয়ে ঘুরঘুর করে আর হরেন দিয়ে ঘেউ ঘেউ করে। এইগুলো আর এই যে কুকুরের মধ্যে কোনো ফারাক নাই। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কুকুর তো একটা পর্যায়ে আছে, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। এজন্য আমাদের চরিত্রটাকে হেফাজত করতে হবে। এরা বলতেছে, হুজুর আমাদের তো বিয়ে দেয় না। দাদা না বলছে শীতের পরে বিয়ের মজাই নাই, বিয়ে দেবে কেন? বিয়ের প্রস্তাবনা দেওয়া হয়, এরা বলে আমাদেরকে বিয়ে দেওয়া হয় না। মেয়ের বাড়ি থেকে বলা হয়, তুমি করো কি? 500 টাকা দিন ইনকাম, আর কোনো সোর্স নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, চরিত্রকে হেফাজত করেছে, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মেয়ের বাবা বলে, বেটা করো কি? দিন এনে দিন খাই। দূর বেটা সর, সরকারি চাকরি নাই তো তোর বিয়ে নাই। বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়।
সরকারি চাকরি করে একজন 50 ঊর্ধ্ব ব্যক্তি, 50 বছর প্লাস যার বয়স হয়ে গেছে, সে যদি 3টা বউ মারা যায়, একটা 16 বা 18 বয়সী কন্যার কাছে বলে তোমারে বিয়ে করতে চাই, মেয়ে বলে আমি রাজি, মেয়ের মা বলে আমিও রাজি, ফুফু খালা 14 বংশশুদ্ধা রাজি হয়ে যায়। বিয়ের পরে কিছুদিন পরে আমি আমার ভাষায় বলি, যার বয়স 50 ঊর্ধ্ব তার তো যৌবনের ব্যাটারি অর্ধেক এমনিতেই ডাউন। কিছুদিন পরে যখন ফুল ডাউন হয়ে যায়, মেয়েটা অপকর্মের জন্য পরকীয়া প্রেমে নিমগ্ন হয়ে যায়, হচ্ছেও তাই। এই যে গোনা করে আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি চিন্তা করছেন মেয়েরে টাকা দিয়ে বিয়ে দিছি, ঐশ্বর্য দিছি, শান্তিতে থাকবে, অসম্ভব ব্যাপার। টাকা কখনো শান্তি দিতে পারে? ওই মেয়ে গোনা করে যে গোনা কামাই করবে, নবীজি হাদিসের ভাষায় বলেন দাইয়ুস, এটা পুলিঙ্গ, এটা পুরুষবাচক শব্দ। তার মানে আপনি বাবা, আপনি বড় ভাই, আপনার কন্যা, আপনার বোনের গোনাহের দায়ভার 1% অটোমেটিক আপনি পাবেন, কোনো সন্দেহ। এই জন্য যুবকরা বলতেছে সি রে সি, ও ননি তুই টাকারে চিনলি, ধন চিনলি, মাগার মন চিনলি না। মনকে চিনাতে হলে মনটাকে ফ্রেশ করিয়ে ভালোবাসা পেতে হবে কার? আল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে গেলে গুণ আনতে হবে কয়টা? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে কি কষ্ট পাচ্ছেন? তাহলে 8টা গুণ শুনে যাবেন না আগে চলে যাবেন? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হলো আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে মহাব্বত করব, ভালোবাসবো। 1 নম্বর গুণ হলো মুহসিন বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহসিন বান্দা কারা? আল্লাহর নেক কর্ম সম্পন্নকারী বান্দা কারা? যাদের মধ্যে 3টা ক্যারেক্টার থাকবে। নাম্বার 1, 1 নম্বর হলো الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ তাআলা বলেন গোলাম মুহসিন যদি হতে চাও, 1 নম্বর গুণ হলো দান করবা আল্লাহর রাস্তায়। 2 নম্বর মানুষদেরকে ক্ষমা করে দিবা, কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রাগকে সংবরণ করবা। এই 3টা কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ মুহসিন বানায়া তোমাকে সরাসরি ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসবেন। মুহসিন হওয়ার জন্য 3টা কোয়ালিটি। নাম্বার 1, 1 নম্বর সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করব। 2 নম্বর হচ্ছে অধীনস্থ কেউ আমার আপনার কাছে অন্যায় অপকর্ম অপরাধ করতেই পারে, তাদেরকে ক্ষমা করে দেব। আর 3 নম্বর আমার সবার কম বেশি রাগ আছে, এই রাগকে সংবরণ করব, চেক দেব। তাহলে আমাদেরকে ভালোবাসবেন একজন, তিনি কে? বুঝে থাকলে বলেন ও মুসলমান ভাইরা, আল্লাহ ভালোবাসবেন কয় শ্রেণীর মানুষকে? 1 নম্বর মুহসিন। 1 নম্বর মুহসিন হতে গেলে 3টা গুণ। কয়টা গুণ? 1, দান করতে হবে আল্লাহর রাস্তায়। 2, রাগকে চেক দিতে হবে। আর 3, মানুষ ভুল করলে ক্ষমা করে দিতে হবে। করবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তি মুত্তাকি হবে, যেই ব্যক্তি তাকওয়াবান হবে, যেই ব্যক্তির কলিজার মধ্যে ভয় থাকবে আল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন ও গোলাম আমি আল্লাহর সঙ্গে যেই ওয়াদা করলাম ওই ওয়াদা পূরণ করো, আর আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। দুনিয়ার কেউ তোমারে ভালোবাসুক না বাসুক দেখবো না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ সরাসরি তোমাকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভয় কলিজায় ধারণ করার, লালন করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় কলিজায় থাকলে ভালোবাসবেন কে? কেমনে আল্লাহর ভয় কলিজায় লালন হয়? নবীজির জামানার একটা ঘটনা থেকে মিসাল দিতে চাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন।
আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কালেমার সুশীতল ছায়াতলে এসে জায়গা করে নিলেন, কবুল করলেন ইসলাম, হয়ে গেলেন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। অনেক মাল সামানা নিয়ে নবীজির কদমে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ নবীজি হযরত আবু বকরের বন্ধু ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু, তারপরে ছিলেন আবার পরবর্তীতে শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। ও মুহাম্মদ, আমার সমুদায় সম্পদ তোমার কদমে ইসলামের নিমিত্তে আমি দান করে দিলাম। দান করে দিলেন। দান করার পরে তিনি দিন এনে দিন খায়, সকালে চলে যায়, সকালবেলা থেকে সারা দিন কাজ করি, সন্ধ্যায় ফিরে আসি। নবীজি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দিন এনে দিন খায় তাদেরকে আমার আল্লাহ সরাসরি ভালোবেসে বলেন, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য যারা দিন মজুর আছেন, মন খারাপ করবেন না। যারা দিন এনে দিন খান, অটো ড্রাইভারি করেন, গার্মেন্টসে চাকরি করেন, কামলা দেন, মজুরি প্রতিদিনের হাজিরা প্রতিদিনে করেন, নিজেকে ইতস্তবোধ করবেন না, নিজেকে কম ভাববেন না। আপনি মনে করে রাখবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে, যারা শ্রম দিয়ে খায় তাদেরকে সরাসরি ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর চলে যান, বিকেলবেলা চলে আসেন। একদিন হযরতে আবু বকর বের হলেন, বাড়ি থেকে এক ধাপ দুই ধাপ আগাই, কিছু দূর যাওয়ার পরে, এত উঠা বসা হচ্ছে কেন? না, এইভাবে করলে আমার আলোচনা হবে না। আমার আলোচনা একটা সাবজেক্টে হচ্ছে, এইরকম অমনোযোগী হলে আমার আলোচনা জমবে না ভাই। যাদের একান্ত সমস্যা হচ্ছে পিছনের দিকে যান, উঠা বসা যাদের প্রয়োজন। হ্যাঁ, কারণ কোরআন আল কারীম থেকে, হাদিস থেকে কথা বলতে গেলে অমনোযোগী হওয়া যাবে না। করছেন, এটার দাম কম। নবীজি বলেছেন, কেউ যদি এখানে এসে 1 সেকেন্ড বসে, 1000 রাকাত নফল নামাজের সওয়াব, তাও কবুল হওয়া নামাজের সওয়াব দেওয়া হয়। আজকে আমরা মনে করি হুজুর নিয়ত করছি 100 রাকাত নামাজ পড়বো, কেউ নিয়ত করছেন 200। নবীজি বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার অন্তরকে খালেস করে নাও। 100 রাকাত লাগবে না, 1000 লাগবে না, 2 রাকাত তোমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাই বলে আমি বারণ করলাম না, পড়বেন, অবশ্যই পড়বেন, তবে মনকে সাদা করে 2 রাকাত পড়লে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। মনোযোগ আছে ভাই? কষ্ট পেলেন কি? মনোযোগ আমার দিকে বাড়ান, ব্যাঘাত ঘটাবেন না। ইশারাই তাদেরকে একটু কন্ট্রোল করবেন, কারণ তারাও আমাদের জন্য দরকার আছে। ওদেরকে যদি এখান থেকে বের করে দেন, ওরা চলে যাবে, মোবাইল হাতে নেবে, রিলস ভিডিও দেখবে, টিকটক ভিডিও দেখবে। আর যুবক একটু বড় হলে ওই জিপ 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 পাবজি আর ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকে আমরা গালিও দেব না, বকাও দেব না, মোহাব্বত আর ভালোবাসার চাদরে নিয়ে আস্তে করে বসবো। কারণ কোরআনের জুলুসের মধ্যে বসলে রহমত আর বারাকা যিনি দান করবেন তিনি কে? হযরতে আবু বকর বের হন। হযরতে আবু বকর বের হলেন, কিছু দূর অগ্রসর হন। একজন ইহুদি পেছন দিক থেকে এসে বলে, আবু বকর তুই একটু দাঁড়া, তোর সঙ্গে একটু কথা আছে। হযরতে আবু বকর দাঁড়িয়ে পড়লেন। ইহুদি ডেকে বলে, ও আবু বকর, আজকের দিনে বললাম আমি তোর প্রতিবেশী, জানি তোর তো কোনো সামান নাই, ব্যবসার সব তুই দান করছস, দুনিয়ায় তোর কোনো সামান নাই, টাকা নাই, কোনো পয়সা নাই। ও আবু বকর, আজকের দিনে তোরে আমি বললাম তুই হলি আমাদের এলাকার মধ্যে বড্ড ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর মুস্কি একটা হাসি দেন, সেখান থেকে চলে যান। আবার যখন দ্বিতীয় দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হলেন, আবার ইহুদি তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলে, আবু বকর দাঁড়া, ও আবু বকর দাঁড়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়ালেন, আবার এসে ডেকে বলে, আবু বকর তুই তো ফকির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো রাগ করলেন না, মুস্কি একটা হাসি দিলেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমানদের খসলত তো এমন হবে, কেউ যদি গালি দেয় আমরা তারে পাল্টা গালি দেব না, ইসলামের শিক্ষা অনুযায়ী আমরা তাকে সালাম দেব কর ইনশাআল্লাহ। হযরতে আবু বকর আবার তৃতীয় দিন বের হন, আবার ইহুদি দাঁড়ানো, ডেকে বলে, আবু বকর দাঁড়া, তুই হলি ফকির, তোর বাপও ফকির। আবু বকর রাগ করেন নাই, হাসি দেয় কোন সুবহানাল্লাহ। এবার ডেকে বলে, ও আবু বকর, তুই যেমন ফকির, তোর বাপ যেমন ফকির, তোর দাদা ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আমার আবু বকর মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। ও মুসলমান জোর গলায় বলেন সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর যখন অগ্রসর হয় সম্মুখ পানে, ইহুদি গুটি গুটি পায়ে আবার আগাই। আবু বকর দাঁড়া, তুই যেমন ফকির, তোর বাবা যেমন ফকির, তোর দাদা যেমন ফকির। ও আবু বকর, তোর 14 বংশের সবাই যেমন ফকির। আবু বকর শোন, তুই যেই আল্লাহর ইবাদত করিস রে আবু বকর, আজকের দিনে বললাম তোর আল্লাহও ঠিক তেমন ফকির। নাউজুবিল্লাহ। আবু বকর 3 দিন হাসি দিয়েছে, কিন্তু এই তৃতীয় দিন কোনো হাসি নাই, চোখ দিয়ে পানি বের হয়। ইহুদির দিকে তাকাই, বাম হাত উঁচু করে কলারটা চেপে ধরেছে, ডান হাত উঁচু করে একটা চর দিয়েছে, জায়গার মধ্যে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, শিক্ষা নেন। যেই সাহাবী নরম সাহাবী, এত নরম, কোনোদিন কাউরে কটু কথা বলেন নাই, কিন্তু আল্লাহর অপমান সহ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের গোষ্ঠী শুদ্ধা গালি দেওয়া হলো, কোনো কথা বলেন নাই, কিন্তু আল্লাহকে যখন গালি দেওয়া হলো আবু বকর সহ্য করে নাই। আমরাও মুসলমান, তাদের পদাঙ্ক আমরাও অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমারে গালি দেন, কিছু বলবো না। আমার বাবারে গালি দেন, কিছু বলবো না। দাদা 14 বংশরে গালি দেন, ও মুসলমান আমরা কিছুই বলবো না। কিন্তু আল্লাহ, রসুল আর কোরআনকে গালি দেবেন না, আমরা ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর এত নরম হওয়ার পরে সহজে গরম হয় না। এখান থেকে শিক্ষা নেন মুসলমান, মুসলমান সহজে গরম হয় না। একবার গরম হইলে আব্বা বলার ডাকার টাইম দেয় না। হযরতে আবু বকর চলে গেলেন, অনেক লম্বা সময় পর তার জ্ঞান ফিরে আসলো, মুহাম্মাদের দরবারে চলে গেল। ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার একটা কায়েত করে মারছে না, এমন চর, অজ্ঞান হয়ে গেছি, বিচার দিলাম, বিচার করো। নবীজি বললেন, কি আজীব কারবার, আমার সাহাবী আবু বকর? অসম্ভব, আমার সাহাবী আবু বকর কাউরে কোনোদিন মারতেই পারে না। জোরে কোন আল্লাহু আকবার। না মুহাম্মদ, আবু বকর আমার আজকে একটা চর মারছে, বিনা অপরাধ, আমার কোনো দোষ নাই। এ ভাই, আমি জানতে চাই দোষ আছে না নাই? কোনো দোষ করি নাই, তোমার সাহাবী আবু বকর আমার একটা চর দিয়ে অজ্ঞান করে ফেলছে। নবীজি বললেন, ভাই তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর তো কাউরে মারতে পারেই না। যদি আমার কোনো সাহাবী তোমাকে মেরেও থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। আল্লাহু আকবার। ওমর সাহাবী। বলুন তো মুসলমান ভাইয়েরা, নরম নাকি গরম? কেমন গরম? নবীজি আমার বলেন, আমার ওমর যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাই, কমপক্ষে শয়তান 40 দিন ওই রাস্তায় যাওয়ার দুঃসাহস দেখায় না। আল্লাহু আকবার। এজন্য যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। বাংলার জমিনে একটা ওমরের মতো নেতৃত্ব দেওয়ার মানুষ আসুক, আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? এই নিসফুমিন শাবানে আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলার জমিনে আমরা দেখেছিলাম আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আমরা আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চান দুটো হাত তুলে আমার আল্লাহকে তাকবীর দিয়ে দেখান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের কি কষ্ট মনে হয়? রাজনীতি মনে হচ্ছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। হযরতে ওমর মারে নাই, মারছে তোমারে আবু বকর মারে নাই, মারছে যদি কেউ নাম হবে ওমর। ও মুহাম্মদ, আমি আবু বকরের মায়ের ওজন জানি, ওমরেরটাও জানি। আবু বকর মারছে জানে বেঁচে আছি, ওমরের হাতে যদি খাইতাম পটল তুলতাম। তোমার যদি বিশ্বাস না হয়, ডেকে আনো আবু বকরকে। একজন সাহাবীকে পাঠিয়ে দেওয়া হলো, যাও তো আবু বকরকে ডেকে আনো। হযরতে আবু বকরকে ডেকে আনা হলো। আবু বকর, তুমি কি নাকি এই ইহুদি ভাইকে মেরেছো? না, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি একটা চর, তবে আমি আমার জন্য মারি নাই। আমাকে তিন দিন গালি দিয়েছে ফকির বলে, আমি হাসি উপহার দিয়েছি। আজকের দিনে আমারে, আমার বাবারে, আমার দাদারে, আমার 14 বংশরে গালি দিয়েছে তো দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। ওগো নবী, কলিজায় রক্তক্ষরণ হয়েছে, সহ্য করতে পারি নাই, একটা চর দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমানরা শিক্ষা নেন, গালি আমরা খাবো, কিছু বলবো না, কিন্তু 3 ব্যাপারে কোনো কনসিডার নাই। 1 আল্লাহ, 2 রাসূল, আর 3 কোরআন। কারণ এই 3টা হচ্ছে মুসলমানদের কলিজা, কোনো সন্দেহ।
কেউ যদি গালি দাও, নবীর মান শানকে ভুলণ্ডিত করার চেষ্টা করো, কোরআনকে অবমাননা করো না, মুসলমান তাওহীদি, আমাদের কলিজায় ঈমান আছে, আমরা কখনো বরদাস্ত করব না। আবু বকর বললেন, আমি এই কারণে মারছি। ইহুদি, তুমি কি জানো না কোরআনের ভাষা ও আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীর সবাই তোমরা ফকির, একমাত্র গনি বা ধনীকে। তুমি কি জানো না? থুথু তুমি যদি আকাশে মারো, থুথু আকাশে যাবে না, ওই জায়গায় থাকলে তোমার মুখে এসে পড়বে। কেন আল্লাহরে গালি দিলা? ও মুহাম্মদ, তোমার আবু বকর মিথ্যাবাদী। জোরে কর নাউজুবিল্লাহ। আরে আবু বকর মিথ্যাবাদী নয়, কারণ আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক, সত্যবাদী আবু বকর। আবু বকর, আমি তো এখন কোরআন হাতে নিলাম, আমি এখন কোরআনের বিচার করব। ও মুসলমান, জানতে চাই কোরআনের বিচার হলে সঠিক বিচার হবে না ব্যাঠিক? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা সত্যবাদী, ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। নবীজি কোরআন হাতে নিলেন, বললেন, আবু বকর, তুমি আমার দলীয় নেতা কর্মী, আমার সাহাবী, জন কেয়ার, সেই দিকে তোমার তোয়াক্কা নাই। আমি নবী বললাম, তুমি আমার দলের নেতা কর্মী, তোমার দিকে তাকানোর টাইম আমার নাই। কোরআন যেমনে বলবে বিচার তেমনই হবে। আল্লাহু আকবার। বাদী বিবাদী দাঁড়াও, বাদী বিবাদী দাঁড়াও। দুইজনের থেকে শোনার পরে নবীজি কোরআন দিয়ে বিচার করবেন। কিন্তু বাংলার জমিনে আমি জানতে চাই, ভাই, কোরআনের বিচার কি আছে? যদি থাকতো, জন্মগ্রহণ করছে কত পরে, ৭১-এর আগের বিভিন্ন জিনিসের মামলা তার নামে হয়, ৭১-এর পরে জন্ম যাদের। ধর্ষণ করে নাই, ধর্ষণের মামলা খাই। দাদা আছে কবরে, মামলা হয় উপরে। এইগুলো কোরআনের বিচার হতে পারে? নবীজি বললেন, দাঁড়াও, তুমি যে আমার নেতা কর্মী, আমার দলের লোক, সাহাবী, সেদিকে দেখবো না, কোরআন বলবে যেভাবে আমি রায় দেব সেভাবে। নবীজি বললেন, তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। তুমি কি গালি দিয়েছো? না, আমি গালি দেই নাই। তোমার আবু বকর মিথ্যাবাদী। নবীজি বললেন, কোরআনের বিচার হলো, আবু বকর, তুমি স্বঘোষিত ঘোষণা করেছো মেরেছো, এজন্য তার জন্য, ইহুদির জন্য আর কোনো সাক্ষী লাগবে না। তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও, একটা সাক্ষী তোমার পক্ষে আনা লাগবে। হযরতে আবু বকর বললেন, আমার পক্ষে কোনো সাক্ষী নাই না বিজয়, আমি যখন ছিলাম ওখানে দুইজন ছাড়া থার্ড কোনো ব্যক্তি ছিল, অতএব আমি সাক্ষী আনতে পারবো না। নবীজি বললেন, তুমি যে আমার সাহাবী, এজন্য মাফ করার কোনো সুযোগ নাই। আমরা অনেক দেখেছি নিজেদের দলের নেতাকর্মী, এই জন্য নিজেদের দলীয় বিচারপতি আছে বিধায় ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটে, তারপরেও তাদের বিচার হয় না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তুমি আমার সাহাবী হতে পারো, আমার শ্বশুর হতে পারো, কোরআনের বিচার করলে বাপও দেখার টাইম নাই, কোরআন বলবে যেভাবে রায়ও হবে সেভাবে। আবু বকর সাক্ষী আনতে পারো নাই, কিসাসের বিধান আমি রাসূল জারি করে দিলাম, যেই গালে চর মারছো ওই গালে চর খাওয়ার জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইহুদির মনের মধ্যে মুচকি হাসি। অপরাধ করলাম আমি, বিচারও দিলাম আমি, জিতেও গেলাম আমি। বাংলাদেশ সহ গোটা বিশ্বের দিকে তাকান, এমন ২ নম্বরই লোক আছে, নিজে অন্যায় করে, নিজে আবার নিরপরাধ মানুষের নামে মামলা দেয়, তাদের নামে আবার শাস্তি হয়। এই সময় এই সিস্টেম শুধু নয়, এটা ছিল ১৫০০ বছর আগে। ইহুদি এবার মুস্কি মুস্কি হাসে, চর মারবো আবু বকর রে, আহারে, হাতটা রেডি করেছে। হযরতে আবু বকর চক্ষুটা বন্ধ করলেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমার মহাব্বতে, তোমার ভয়ে আমি একটা না চর মারছি। ওগো আল্লাহ, দুনিয়ার আমি সাক্ষী আনতে পারি নাই, একটা চর খেতে হচ্ছে, অপমান হতে হচ্ছে, তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি বিচারটা করো। জোরে কোন আল্লাহু আকবার। চক্ষু বন্ধ করে, দরদর করে চোখ দিয়ে পানি পড়ে, চোখ বন্ধ করে নিচু হয়ে তাকিয়ে আছে। ইহুদি আগায় আসে, একটা চর মারবে, সাহাবীরা পাশে, সাহাবীদের চোখ দিয়ে পানি। অপরাধ করে নাই, নিরপরাধ মানুষ, তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সেই ব্যক্তি ডেকে ডেকে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো অপরাধ করি নাই, তোমার মহাব্বতে চর মারছি, আমি আমার স্বার্থে মারি নাই, তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ বিচার কইরো। আল্লাহ বসে নাই। আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, জিবরিল, ওই যে ১ ধাপ ২ ধাপ আগায় না ইহুদি, তাড়াতাড়ি যা, সূরা আলে ইমরান ১৮১ নম্বর আয়াত নিয়ে নবীর কাছে যা, আয়াত নাজিল করে ঘোষণা দে, দুনিয়ায় আবু বকরের সাক্ষী কেউ নাই, আমি আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে যাই। সুবহানাল্লাহ। আবু বকরের সাক্ষী আমার আল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। নবীজি বললেন, ইহুদি খামোশ, দাঁড়িয়ে যা,
মারার কোনো ইখতিয়ার তোর নাই। জোর গলায় আল্লাহু আকবার। ইহুদি এই মাত্র আয়াত নাজিল হলো, তুই না বললি আবু বকর মিথ্যাবাদী? তুই না বললি আবু বকর মিথ্যাবাদী? নিরপরাধ একটা নিষ্কলুষ মানুষকে আমি রায় দিলাম তার বিরুদ্ধে, কিছুক্ষণ হলেই তো তার শাস্তি হতো। এই শাস্তি আল্লাহ দেবে না? আল্লাহ কবুল করছে, তার পক্ষে আমার আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। অসংখ্য মানুষ আমরা দেখেছি আল্লাহর মহাব্বতে দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য জীবনকে নিবেদিত করেছে। তারা কোনো অপরাধ করে নাই, তাদেরকে নিরপরাধ মানুষ হওয়া সত্ত্বেও ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক? তাদের পক্ষে আছেন কে? দুনিয়াতে হয়তো সাময়িক বিচার হয় নাই, কিন্তু তাদেরকে উলঙ্গ করে ছাড়তে, অপমান করে ছাড়তে আল্লাহ দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? দুপুরের খাবার রান্না হয়ে যাবে, লুকমা মুখে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি কত বড় বিচারপতি, আগের দিনে টট্টর করছো, পরের দিনে মাটিতে শুয়ে আছো, 2 দিন পরে বিসিও ফেটে গেছে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ আব্বা বলে ডাকবে, টাইমটুকু দেবে না। আপনাদের কষ্ট হয়? তাহলে তাকওয়াবান যদি হতে পারি, আল্লাহ পাক বলেন ওয়ালামু, জেনে রাখো, এলান করলাম, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকির সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করব যেটা কোশ্চিনকালেও ভঙ্গ করি। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, ভোটের আগে আসলে বলে ভোট দাও আমারে জিতাও, এই দেব সেই দেব, ওয়াদা করে, ভোটে জেতার পরে কিচ্ছু দেয় না। যদিও বা দেয়, ওইটার নাম জিনিস না, ওইটার নাম বাঁশ। আমার আল্লাহ বলেন 8টা ক্যাটাগরিতে তুমি যদি নিজেকে অন্তর্ভুক্তি করতে পারো, দুনিয়ার কেউ ভালোবাসুক না বাসুক, আমি তোমাকে ভালোবাসবই। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর হলো মুহসিন, 2 নম্বর মুত্তাকি, আর 3 নম্বর হলো আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, ও মুসলমান আমি জানতে চাই আমরা ভরসা করব কার উপরে? আমার মা বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পান, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। আল্লাহর উপরে ভরসা করা বাদ দিয়ে খাজা বাবার উপরে ভরসা করা যাবে? খাজা বাবার দলের লোক থাকতে পারেন, আমি আপনাদের জ্ঞাতার্থে সূরা আবাসা থেকে একটা আয়াত বলতে চাই। আজকের দিনে দেখলাম অনেকে গাড়ি ভরে ভরে হো করতে করতে কোথায় যেন যাচ্ছে, আমি জানি না। জিকিরের শানে ওরা ইল্লাল্লাহর ধিক্কা দিচ্ছে, লা ইলাহা লা ধাক্কা দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের নামে ধাক্কা আছে না নাই? এমন এমন ধাক্কা দেয়, ধাক্কা দিতে 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 পীর সাহেব ওয়াজ করতেছে, পীর সাহেবের ঠাস করে ফেলায় দেয়। আবার দেখবেন দেখতে দেখতে বাসের মাথায় উঠে যায়, হঠাৎ করে দেখবেন সামিয়ানার কাপড় ছিঁড়ে ফেলায়। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা আছে না নাই? আমি বলবো এইগুলো ধাক্কা সঠিক ধাক্কা নয়। আসল ধাক্কা শিখতে হবে নবীজের পদাঙ্ক থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য নবীজিদের ধাক্কার থেকে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন, এক ধাক্কাতে নমরুদ খান হয়ে তার মসনদ থেকে পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন, তো ফেরাউন একেবারে ডুবে মরা লাগছিল। নবীজি আমার লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছেন, আবু জেহেল কাত হয়ে শুয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর এমন ধাক্কার চোটে পীর ও কায়েত, মুরিদ ও কায়েত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন আপন ভাইকে দেখে ভাই পালাতে থাকবে, মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখে বাপ মা পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে। মুফাসসির বলেন একটা মা জান্নাতি, তার একটা সন্তান জাহান্নামী। একটা মাত্র নেকি শর্ট, একটা মাত্র নেকি হলে ছেলেটা জান্নাতে যাবে। মায়ের কাছে গিয়ে বলবে, মা আমার একটা নেকি কম পড়ছে, মাগো তুমি না কত কষ্ট করে আমারে গর্ভে ধারণ করলা, একটা নেকি আমারে দাও, জান্নাতে যেতে পারবো। মা ডেকে ডেকে বলবে, কি বলেন আপনি, আপনাকে তো আমি চিনতে পারলাম না, দুনিয়াতে সন্তান কই পাবো, আমার তো দুনিয়াতে বিয়েই হয় না। আল্লাহু আকবার। নিজের আপন গর্ভধারিণী মা তার সন্তানকে সেদিন পরিচয় দেবে না। আর আপনি কোন ধান্দায় বসে আছেন, আপনার পীর আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াহনান আলা ওয়াহান, আল্লাহ কোরআনে বলেন কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে যেই মা,
10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, 3 বছর যদি বিবাহ পার হয়ে যায়, সন্তান যদি কনসিভ না করে, কত কষ্টই করে, দুঃখ করে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ একটা সন্তান দাও, কলিজাটা শীতল করতে চাই। আমাদের কাছেও মাঝে মধ্যে অনেকে দোয়া চাই, সন্তান না হলে অস্থির হয়ে যায়, আর ওই সন্তানকে কিয়ামতের দিন আপন মা ভুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন ধান্দায় আছেন? আল্লাহ বাদে অন্য কারো উপর তাওয়াক্কুল করবেন? আমার আল্লাহ বলেন, ওয়াফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাপ চাও। ওয়াশাবিরহুম ফিল আমর, প্রত্যেকটা বিষয়ে একমাত্র ফয়সালাকারী নিরূপণ করো আল্লাহকে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর প্রত্যেকটা বিষয়ে ভরসা করো আল্লাহর প্রতি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহর উপরে ভরসাকারী বান্দা বান্দিকে সরাসরি আমার আল্লাহ ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আর 5 নম্বর হলো তওবাকারী বান্দা, 5 নম্বর হলো পুত পবিত্রতা অর্জনকারী বান্দা। কোন সুবহানাল্লাহ। তওবাকারী বান্দা হতে হবে, ওযুকারী বান্দা হতে হবে। ও মুসলমান, তওবা গোনা নাই এমন কোন মানুষ আমার বিশ্বাস এখানে নাই। কম আর বেশি আমাদের ভেতরে গোনা আছে। এই গোনা যদি আমাদের বেশুমার হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করব পড়েন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কেউ যদি তওবা করে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা তওবা করবে, তওবা করার পর ইমানটাকে মজবুত করবে, আমি আল্লাহ বললাম তাদের জীবনের সকল গুনাহ বদল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তাদের জীবনের সকল গুনাহগুলোকে বদল করে নেকি বানিয়ে দেব। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে তওবাকারী বান্দাদের তালিকায় আমরা নাম অন্তর্ভুক্ত করাতে চাই, আল্লাহ যেন কবুল করে। পড়েন আমিন। 5 নম্বর হলো পবিত্রতা অর্জনকারী, ওযুকারী। ওযু করার দরকার আছে না নাই? তাহলে সারা জীবন আমরা ওযুই করব, নামাজ পড়ার দরকার নাই? আছে আছে। ওযু নামাজ দুইটা পরিপূরক। ওযু করবেন তো নামাজও পড়বেন। কথা বলেন ঠিক কি না? দেখেন, নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা। নবীজি বললেন, আমি আমার পরবর্তী উম্মতদেরকে দেখতে খুব মনে ইচ্ছা পোষণ করি, দেখতে চাই, আমার ভাইদেরকে দেখতে চাই। একজন সাহাবী দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে বসে আছি, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, তোমরা তো আমার সাহাবী, বরং তোমাদেরকে নয়, কিয়ামতের আগে যারা আসবে তাদেরকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। কেন কেন নবীজি? কারণ তারা আমাকে দেখে নাই, আমি তাদেরকে দেখি নাই। না দেখে যারা আমার উপর ঈমান আনে, আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে চিনি, আপনি আমাদেরকে চেনেন, উভয়কে দেখেছি, কিয়ামতের দিন চিনব সহজে। কিন্তু যাদেরকে আপনি দেখেন নাই, যারা আপনাকে দেখে নাই, কিয়ামতের দিন আদম নবী থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল, তাদের উম্মত আছে অসংখ্য মানুষের ভিড়ে। আপনি যাদেরকে দেখেননি, যারা আপনাকে দেখেনি, তাদেরকে কেমন করে বাছাই করবেন, চিনবেন, আর কেমনে সুপারিশ করবেন, কেমনে জান্নাতে যাবেন, বুঝে আসে না। নবীজি বললেন, খুব সহজেই আমার উম্মতদেরকে আমি চিনে নেব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, কেমন করে একটু বলেন না নবীজি? নবীজি বললেন, গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উযু, তুমি কি দেখো না এই সাহাবী, অনেকগুলো কালো রঙের উট, তাদের যদি 2-1টার কপাল সাদা হয়, সহজেই তাদের চিনে বাছাই করা সহজ। তেমনি আমার উম্মতদেরকে কিয়ামতের দিন ওযুর প্রভাবের কারণে তাদের 2টা হাত, তাদের মুখমণ্ডল, তাদের মাথা, তাদের পদযুগল রেডিয়াম লাইটের মতো শুভ্র আকার ধারণ করে ঝকঝক ঝকঝক করে চলতে থাকবে। সুবহানাল্লাহ। আমি নবী চিনে নেব, এরা আমার উম্মত, ওযু করছে দুনিয়ায়, হাত চেপে ধরবো, সুপারিশ করব, সাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে ওযু আমরা করব ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ার মুসল্লি এই জায়গায় নাই, কিন্তু 5 শ্রেণীর মুসল্লি ভরি ভরি। 1 নম্বর মুসল্লির নাম আমি দিলাম শুকুর আলী, শুধু শুক্রবারে জুমায় আসে, সারা সপ্তাহ নাই, এমন মুসল্লি আছে না নাই?
2 নম্বর হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, রমজান মাসে শুধু রমজান আলী হয়। আবার ওদের জ্বালায় নিয়মিত মুসল্লি যারা সামনের কাতারে রমজান মাসে জায়গায় পায় না তারা। 3 নম্বর মুসল্লির নাম বরাত আলী। আজকে দেখবেন তাদের আনাগোনা খুব বেশি, সারা বছর খোঁজ নাই, শুধু বরাতে যায়, সিন্নির ধান্দায়, আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী, সবে কদরের রাত্রিতে যায়। 5 নম্বর হচ্ছে ঈদ আলী, 2 ঈদের নামাজে যায়, সারা বছর নামাজ নাই, আছে না নাই? যুবক তুমি ঘুমায় আসো, সারা রাত ঘুমায় আসো, সকাল কখন হয় টের পাও না। মনে রাখবা, যদি ঘুম ভাঙে হবে সকাল, ঘুম না ভাঙলে কিন্তু পরকাল। অনেক মুরব্বী আছে, জিজ্ঞেস করবেন মাগরিবের নামাজ কয় রাকাত বলো তো, মুরব্বী বলবে ধুর পারি না। ওরে যদি বলেন শুনলাম ওই বিলের মাঠে তোমার না একটু জমি আছে শুনছিলাম, এই আছে মানে একটু অনেকখানি জমি, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আরএস নাম্বার এত, এসএ নাম্বার এত, ঠোঁটস্থ বলে দেয়, অথচ মাগরিবের নামাজের রাকাত বলতে পারে না, আছে না নাই? আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো, মুরব্বী থামার সময় হয়েছে, তোমার জমি তোমারে জান্নাতে দিতে পারবে না। আল্লাহর রাসূল বলেন জান্নাতে তালা লটকানো থাকবে, মিফতাহুল জান্নাতিস সালাহ, দুনিয়াতে নামাজ আছে যার, জান্নাতে যাওয়ার তালার চাবি আছে তার। সব মুরব্বীদেরকে বলবো থেমে যান মুরব্বী, নামাজ ধরেন তাহলে জান্নাতে যাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি আর জাহান্নামী 2 ভাগ হয়ে গেল। আল্লাহ বলেন জান্নাতীরা বলবে, কিরে ভাই ওই যে সাকর নামক জাহান্নামে দেখা যাচ্ছে আমার এলাকার অমুক, চল তো যাই জিজ্ঞেস করি, তুমি জাহান্নামে কেন আসলা? সেখান থেকে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরে ভাই রে বাবাজি রে, দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না, তোরা নামাজ পড়ছ, তোরা জান্নাতে আমরা নামাজ পড়ি নাই। তাই নাকি? কেন নামাজ পড়ো নাই কেন? আমরা নামাজ পড়ি নাই এই কারণে জাহান্নামী। আচ্ছা ভাই আমি জানতে চাই, এই যে জান্নাতি আর জাহান্নামী 2 দল হলো, এই 2 দলকে কখনো মানের দিক থেকে সমান হতে পারে? সবাই বলেন। আল্লাহ বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী কোশ্চিন কালেও সমান নয়, জান্নাতি হবে যারা, সফল হবে তারা। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব, ওযু করব, নামাজও ইনশাআল্লাহ। মা বোনেরা এমন রোজা রাখতে দিবেন, রোজা করবে, রোজা করতে করতে প্রয়োজনে 2 দিন একটানা রোজা করবে। অনেক মা বোন আছে রোজা করতে চাইলেও পারলেও নামাজ পড়তে চায় না, আছে না নাই? আমি উদাত্ত আহ্বান জানাই আমার মা বোনদেরকে, আপনি নামাজি হবেন, আপনাদের জন্য একটু ওয়াজ করা দরকার। মা বোনেরা আসে তো, তাহলে উনাদেরকে ডেডিকেট করে কিছু কথা বলা দরকার আছে না নাই? উনাদের পক্ষে বিপক্ষে কিছু কথা বলা দরকার, কারণ উনারা এখন না থাকুক, ইতপূর্বে ঘুরে ফিরে ওনারাই আমাদের দেশের ছিল সরকার। ভবিষ্যতে ওই রকম মহিলা না আসুক আমরা চাই, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। তাহলে 6 নম্বর শ্রেণী হচ্ছে ন্যায় বিচারকারী। প্রধানত আল্লাহ ভালোবাসবেন কয় শ্রেণীর মানুষকে? 1 নম্বর মুহসিন, 2 নম্বর মুত্তাকি, 3 নম্বর ভরসাকারী আল্লাহর উপরে, 4 নম্বর তওবাকারী, 5 নম্বর পবিত্রতা অর্জনকারী, আর 6 নম্বর ন্যায় বিচারকারী। ন্যায় বিচারকারী শুরু করবেন ন্যায় বিচার করা নিজের উপর থেকে। আমি জানতে চাচ্ছি ভাই, টান টুন দেওয়া লোক 2-1টা আছে না নাই? তাহলে টান দেওয়া কি ভালো না মন্দ? আল্লাহ কোরআনে বলেন নিজের নফসের উপরে যে জুলুম করে সে জালিম হয়ে যায়, নিজের উপরে অন্যায়কারী। আর আমি আল্লাহ অন্যায়কারীকে ভালোবাসি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যুর কারণ, অন্য বর্ণনায় মানে অন্য সিগারেটের গায়ে লেখা পাই সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান ক্যান্সারের কারণ। এরপরেও এত অ্যাডভার্টাইজ করে যে আমার পণ্য খাইলে ক্যান্সার হবে, এইগুলা মানুষ অনেক আছে, ওইগুলা কিনে আবার খায়। আমি বলবো এর মধ্যে ভারসাম্য নাই, মানসিক রোগী মেন্টালে ভর্তি করা দরকার। আবার অনেকে দেখবেন ওই টানটুনের পাতা ফালাই দিয়ে অন্য আবার কিসের সিদ্ধির পাতা ঢুকায় টানটুন দেয়, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন নিজের উপরে ন্যায় বিচারকারী হবা না, আমি আল্লাহর ভালোবাসা পাবে না। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নিজের নফসের উপরে ন্যায় বিচার দিয়ে শুরু করা চাই ইনশাআল্লাহ। এই জন্য হালাল ভক্ষণের দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম আর হাওয়া দুইজনকে বাস করার অনুমতি দিলেন আর বললেন তোমরা খাও, স্বাচ্ছন্দ্যে থাকো। বিরক্ত হচ্ছে না? তাহলে বুঝে থাকলে বলেন কোন কথাই ছিলাম? জান্নাতের মধ্যে আদম আর হাওয়া দুইজন আমাদের আদি বাবা এবং মাকে দেওয়া হলো আর বলা হলো তোমরা থাকো, কিন্তু এই গাছের কাছেও লা তাকরাবা হাদিহিশ শাজারা, গাছের কাছে যেও না, ফল খাওয়া অনেক দূরের কথা। কিন্তু শয়তান ওই জায়গায় টার্গেট নিল আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। এজন্য মনে রাখবেন, শয়তানের প্রথম টার্গেট পুরুষ নয়, শয়তানের প্রথম টার্গেট মেয়ে মানুষ। মেয়ে মানুষকে টার্গেট করে কি করলো? বলল হাওয়া তুমি কি জান্নাতে থাকতে চাও স্থায়ী? বলে অবশ্যই। থাকতে যদি চাও তাহলে গোপন একটা তথ্য ফাঁস করে দিতে চাই। বলো কি তথ্য? ওই গাছের ফল খাও, স্থায়ীভাবে থাকতে পারবা, যদি না খাও বের করে দেবে। কথা সম্পূর্ণ ডুপ্লিকেট। শয়তান এমন করে রংচং মাখায় কথাগুলো উপস্থাপন করে, শুনলে দেখলে মনে হয় কি অবস্থা, কিন্তু ওর ভিতরে আছে সব 2 নম্বরই কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ তারা তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান শুধু জিন নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও। 2 প্রকার থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, পড়েন আমিন। ঠিক আছে, ফল যদি খাইলে জান্নাতে থাকা যায়, ফল তুলে খাইছে, সঙ্গে সঙ্গে তাদের পোশাক পড়ে গেছে। যখনই পোশাক খুলে পড়ে গেল, জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন। শিক্ষা নেন মুফাসসিরগণ বলেন, যে ব্যক্তি শুধুমাত্র একটা হারাম ফল ভক্ষণ করার কারণে জান্নাতি পোশাক খুলে যেতে পারে, দুনিয়ার জমিনে যারা হারাম খাবে, হারাম দিয়ে নিজেদের শরীরটাকে পূরণ করবে, হারাম খেলে তাদের পরনের দিকে তাকাবা, অশ্লীল দিয়ে ভরে গেছে, তাদের ইমানের কোনো, তাদের পবিত্রতার কোনো পোশাক দেহে থাকবে না। যেই পরিবারের দেখবেন মেয়ে, বেটার বউ, স্ত্রীগুলো অর্ধলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, নিজের যৌবন চারিদিকে প্রদর্শন করে, মনে করবেন, খোঁজ নিয়ে দেখবেন তাদের ইনকামের মধ্যে হারাম সোর্স আছে। কারণ হারাম যখন ভক্ষণ করবেন, অশ্লীলতা প্রমোট করবে। এমন এমন শাড়ি পরে অনেকের বউ, শাড়ি না ওইগুলো মশারি। এমন এমন বোরখা পরে তার মেয়েকে, তার বোনকে পড়ায়, বোরকার চাকচিক্যময় রং দেখলে যদি যুবক না তাকাইতো, তারপরে বোরকার রং দেখে তাকায়। ওরা ইফটিজিং করতে আগে, এখন মেয়েরা ইফটিজিং করে। যুবক বেশি ভাব নিবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা তুমি বোঝো না? এরাও চালাক হয়ে গেছে। তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কবি তো আমি কব হ। এইগুলা অশ্লীলতা পাপাচার আজকে সমাজ ছেয়ে গেছে। ও মুসলমান, এখান থেকে ফিরে এসে হারামগুলোকে মাইনাস করে হালালকে অন্তর্ভুক্তি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের প্রতি ন্যায় বিচার করো, কারণ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো রাসূলের আনুগত্যকারী। ও মুসলমান, জানতে চাই, বলেন তো রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, সে যেন আমি রাসূলের অনুসরণ করে, ইতাআত করে। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, মিসওয়াক করা নবীজির সুন্নাত আমি মানি, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, রাসূল এটা করেছে, ও হুজুর আমি এটাও মানি, পাগড়ি পরা সুন্নাত আমি এটাও মানি, পারফিউম আতর ব্যবহার করা সুন্নত আমি এটাও মানি। ও মুসলমান ভাই, আমি আপনাকে বলতে চাই, এগুলো যেমন সুন্নত, ক্ষুধাটাকে 3 ভাগ করে খাওয়াটাও নবীজির সুন্নত, মাঝে মধ্যে না খেয়ে পেটে পাথর বাঁধাটাও নবীজির সুন্নত। তাহলে আপনি নরম নরম সুন্নতগুলো মানবেন, গরমগুলো কঠিনগুলোকে মানবেন না, আপনি পূর্ণাঙ্গ রসুল প্রেমিক হতে পারেন নাই। আল্লাহ তাআলা রসুলকে সম্পূর্ণরূপে যেন ইতাআত করার তৌফিক দেয়, পড়েন আমিন। 8 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রামকারী ইসলামী আন্দোলনের কর্মীরা, তাদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। একটু আসতে বললেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসি, কারা
ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আমি আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়, তাদেরকে আমি আল্লাহ সরাসরি ভালোবাসি, কারণ তারা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থান নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন যারা ইসলামী আন্দোলনের কর্মী হয় তারা জীবন দিয়ে দেবে, তবু জায়গা ছেড়ে কথা বলবে না। ইসলামী আন্দোলনের কর্মীদের গুণ বলে দিচ্ছেন সূরা সফ 4 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, যারা কোরআনের ঝান্ডা কায়েম করতে চায় জমিনে, তারা জীবন দিয়ে দেবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি হবে। এই জমিন ছেড়ে কথা বলবে না, বরং জমিন ছেড়ে পালাবে তারা, এর বিরুদ্ধাচরণ করেছিল যারা। এই জন্য আমরা এই 8টা ক্যাটাগরির মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করার জন্য প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু আসতে বললেন ইনশাআল্লাহ। তারা কষ্ট পেয়ে গেলেন, কণ্ঠ দেবে গেছে, কারণ এই কয়দিন রোজার আগ পর্যন্ত এরকম ভাবেই যেতে হবে। একটু দোয়া করে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কণ্ঠটাকে অন্তত রোজার আগ দিন পর্যন্ত ভালো রাখে। একটু জোরে কোন আমিন। মা বোনদেরকে বলতে চাই, মা বোনদের মধ্যে এমন কিছু খাসলাত আছে যে খাসলাতগুলো ত্যাগ করতে হবে। আজকে তাদের জন্য ডেডিকেট করব আমি স্পেশালি 5টা আমলের কথা। আমরা সবাই জান্নাত প্রত্যাশা করি, জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ রসুল বলেন জান্নাত 5 শ্রেণীর মানুষকে নিজের মধ্যে ডাকে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা অনেকে আসছে, ওখানে গল্প শুনতে আসতে, গল্প করতেছে, বলতেছে স্বামী কি কিনে দিচ্ছে কি না দিচ্ছে, বউ শবে বরাত বছর কর দিন মিনসি আমার কিছু বাজার করে নাই, গোস্তও কেনে নাই, কিছু কেনে নাই, তোরটা কি কিছু কিনেছে রে বউ? ও কয় না বউ, আমার ডার সংসারে এসে জীবনটাই শেষ। আমাদেরকে ডেকে ডেকে বলে এইগুলো কাজ করবেন না। ও মা, ও বোনেরা, 5টি গুণে গুণান্বিত হন। আপনারা একটু আমাকে সহযোগিতা করে বলেন গুণের সংখ্যা কয়টা? এই 5টা গুণে গুণান্বিত হন। আল্লাহ রসুল বলেছেন জান্নাতে আপনি যেতে চাইবেন না, চাওয়া লাগবে না।